এত কম দামে কিভাবে এত সুন্দর একটি ল্যাপটপ ক্রয় করলাম এবং কিভাবে পসিবল হলো বা কিভাবে সম্ভব এত সস্তা ব্র্যান্ড নিউ ল্যাপটপ ক্রয় করা। এবং আমি আমার এই ল্যাপটপটি কিভাবে আমি চায়না থেকে অর্ডার করলাম এবং চায়না থেকে কিভাবে আমার ল্যাপটপটি ডেলিভারি করলো, তারা বাসা পর্যন্ত পৌঁছলো। অর্থাৎ আমি চায়না থেকে কিভাবে অর্ডার করলাম এবং তাদেরকে কিভাবে পেমেন্ট করলাম এবং চায়না থেকে এই প্রোডাক্টটি আমার বাসা পর্যন্ত কিভাবে নিয়ে আসলাম, বা এত সুন্দর ল্যাপটপ বা এত কম দামে ল্যাপটপ কিভাবে আমার দ্বারা পসিবল এত কম টাকায় নেওয়া। সো এই ভিডিওতে আপনাদেরকে আমি আজকে আমার বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করবো যে আমি এত সুন্দর একটি ল্যাপটপ কিভাবে আমি চায়না থেকে অর্ডার করলাম, কিভাবে তাদেরকে পেমেন্ট করলাম এবং তারা কিভাবে ডেলিভারি করলো, ফাইনালি আমার হাতে পর্যন্ত কিভাবে এই ল্যাপটপটি আসলো, এটাই আমি আজকে ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করবো বা বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করবো। সো প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আমার ল্যাপটপটা কত টাকা হয়েছে এবং আমার ল্যাপটপের কনফিগারটা কি, যেটা বললে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এত কম টাকায় কিভাবে সম্ভব। সো আমি প্রথমত আমার হচ্ছে দিস পিসিতে যদি যাই, আপনাদেরকে আমি একটু দেখেই দেই। দিস পিসিতে যদি যাই আমি, দেন দিস পিসিতে যাওয়ার পর রাইট ক্লিক করলাম, তারপর আমি যদি এখানে ক্লিক করি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ল্যাপটপটার কনফিগার কি। হয়তোবা যারা দেখতে পাচ্ছেন না, আমি ভিডিওতে জুড়ে দেবো আমার এই ছবিটা। তারপর আমি একটু বলে দিই আপনাদেরকে, এই ল্যাপটপটার কনফিগার হচ্ছে, ওয়েট, আমি এই ল্যাপটপটার কনফিগার হচ্ছে আপনার 16 GB র্যাম এবং হচ্ছে প্রসেসর হচ্ছে ইন্টেলের ডুয়েল কোর এবং হচ্ছে আপনার এসএসডি অর্থাৎ মেমোরি কার্ড হচ্ছে 1000 GB বা 1 TB বলতে পারেন আপনি। আর এইটার দাম ফাইনালি আমি ভ্যাট ট্যাক্স সবকিছু দিয়ে আপনার শুধুমাত্র অরিজিনাল দামটা পড়েছে আপনার 19,000 টাকা। মাত্র 19,000 টাকায় আমি এই ল্যাপটপটি ক্রয় করছি এবং আমি এই ল্যাপটপটি 19,000 টাকা ক্রয় করছি, ডেলিভারি চার্জ কিছু আছে। সো 19,000 টাকা দিয়ে আপনার 1 TB বা 1000 GB 16 GB র্যাম এবং ব্র্যান্ড নিউ ল্যাপটপ, যেটা ইউজ ল্যাপটপ না, এই ল্যাপটপ কি বাংলাদেশে আদৌ ক্রয় করা সম্ভব কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে বাংলাদেশে এত কম টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাওয়া একেবারে ইম্পসিবল। হয়তো আপনার বলতে পারেন হয়তো বা আপনার এটা কোনো অফিসিয়াল ব্র্যান্ড না, সেজন্য। হ্যাঁ, আমারটা একটা চাইনিজ ব্র্যান্ড, তবে আমার কাছে মনে হয়েছে যে আমি 19,000 টাকায় এ ধরনের পারফরমেন্স আমি এই ল্যাপটপ থেকে আশা করি এবং এর চেয়ে বেটার আমি আমার টাকা অনুযায়ী আমি বেটার ল্যাপটপটা ক্রয় করছি। সো যাই হোক, আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো জানিয়ে দেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আদৌ সম্ভব কি সম্ভব না। সো যাই হোক, এই ল্যাপটপের সঙ্গে আমাকে একটি তারা চার্জার দিয়েছে আর শুধু ল্যাপটপটা দিয়েছে। এখন আলোচনা করি যে আমার এই ল্যাপটপটি আমি কিভাবে আমার বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসলাম। প্রথমত আমি আমার এই ল্যাপটপটি আমি আলিবাবাতে অর্ডার করেছিলাম। নিশ্চয় জানেন যে আলিবাবা বিশ্বের মধ্যে গ্লোবাল মার্কেট প্লেসের মধ্যে এক অন্যতম আপনার হোলসেল বা পাইকারি মার্কেট বলতে পারেন। আপনিও যান, আলিবাবাতে অসংখ্য প্রোডাক্ট রয়েছে। আর হ্যাঁ, আলিবাবাতে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেটা যদি না জেনে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন। সো যাই হোক, প্রথমত আমি আলিবাবাতে অ্যাকাউন্ট খুললাম। আলিবাবাতে অ্যাকাউন্ট খোলার পর এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে। আমি যদি আপনাদেরকে আমার একটু ফোন থেকে দেখাই এবং আমার ফোনের যদি স্ক্রিনটা আমি আপনাদের সামনে জুড়ে দিই, তাহলে আপনারা হয়তো বা আরও স্পষ্ট হয়ে যাবেন যে আমার বাস্তব অভিজ্ঞতাটা কিভাবে কি করলাম আমি। প্রথমে আপনি আলিবাবাতে আসবেন এবং আলিবাবাতে এসে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি লিখে সার্চ করবেন বা আপনি এখানে নিউজ ফিডে অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন। আপনি যা নেবেন তাই নিতে পারবেন। এবং আমি যখন আমার ল্যাপটপটি ক্রয় করি তখন দারাজের যেমন আপনার বাৎসরিক একটা ডিসকাউন্ট থাকে বা একটা ক্যাম্পেইন চলে, তখন একটা ক্যাম্পেইন ছিল, সেই জন্য হয়তো আমি কম টাকায় নিতে পারছি। সো এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে। তারপর আমি যখন আমার এই প্রোডাক্টটি পাই তখন আমি ইনবক্সে তার সঙ্গে আমি কথা বলি। যেমন আমি তার ইনবক্সে যদি যাই, ইনবক্সে যাওয়ার পর আমি তার সঙ্গে আলোচনা করি এবং তাকে বলি যে আমার এই ল্যাপটপটি আমি নিতে চাচ্ছি এবং আপনার কত টাকা রাখতে পারবেন। তারা যদিও এখানে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, এখানে দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কোয়ান্টিটি রয়েছে। আমি যদি একটি ল্যাপটপ আপনাকে দেখাই এখান থেকে, যেমন ইন্টেলে একটি ল্যাপটপ 2024 সালের 15 ইঞ্চি বা 15.5 ইঞ্চির মতো। এই যে দেখতে পাচ্ছেন আপনার ল্যাপটপটি, এই ল্যাপটপটি আপনি মিনিমাম হচ্ছে অর্ডার দিতে পারবেন 1 পিস, কিন্তু এখানে কোয়ান্টিটি অনেক সময় লেখা থাকে। তো এটা অর্ডার করার সিস্টেম কি, তার ইনবক্সে যাবেন, তার ইনবক্সে গিয়ে আপনি হচ্ছে বিস্তারিত আলোচনা করবেন। যেমন আমার এই ল্যাপটপটাই এইটা কিন্তু, হ্যাঁ। সো আমি প্রথমে আসছি তার ইনবক্সে আসে অনেক কথা বলছি। অনেক কথা বলার পর যখন ফাইনালি হয়ে গেছে, তখন আপনাকে এখানে আমরা তো অর্ডার করতেই পারি, তবে আমাদের সামনে দুইটা ইস্যু এসে দাঁড়ায়
নাম্বার 1 ইস্যু হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা ডেলিভারি কিভাবে নেব এবং আবার সেকেন্ড হচ্ছে তাদেরকে পেমেন্ট কিভাবে করব। ভাই চায়না এমন তারা যে আলিবাবাতে অর্ডার করলে আপনি একটা পয়সাও বাকি রাখতে পারবেন না, আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট ছাড়া কিন্তু তারা প্রোডাক্ট আপনার বাংলাদেশে পাঠাবেই না, একদম ইম্পসিবল তাদেরতে প্রোডাক্ট নেওয়া। সুতরাং আমি আমার হচ্ছে ডুয়েল কারেন্সির যে কার্ডটা রয়েছে এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভিসা কার্ড। আপনার যদি ডলার এন্ডোর্স করা থাকে তাহলে আপনি সেই কার্ডের মাধ্যমে অর্ডারটা দিতে পারবেন। অর্ডার দেওয়া কমপ্লিট। অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে এমন, আপনাকে তারা ইনবক্সে আপনি এ ধরনের একটা পেমেন্ট ম্যাক অপশন দিয়ে দিবে, তারপর কাস্টম পেমেন্ট তারা একটা দিয়ে দিবে। হ্যাঁ, আপনি কখনোই ভুলেও সরাসরি পেমেন্ট করবেন না, তাদের সঙ্গে কথা বলার পর তারা যখন কাস্টম পেমেন্ট দিয়ে দিবে তখন আপনি এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে দিবেন। হ্যাঁ, তো পেমেন্টটা কমপ্লিট করবেন কীভাবে, আপনার হচ্ছে কার্ডটা অ্যাড করবেন, আপনার ভিসা কার্ডটা বা মাস্টার কার্ডটা, সেই কার্ডে ডলার এন্ডোর্স করা থাকলে আপনি সেই পেমেন্টটা করে দিবেন। ফার্স্ট স্টেপ চলে গেল। সেকেন্ড স্টেপ হচ্ছে ডেলিভারি আমি কীভাবে নেব। আপনি প্রথমত আপনি যাতে প্রোডাক্ট নেবেন তার সঙ্গে ইংলিশে টেক্সট করবেন যে ভাই বা স্যার বা ম্যাম, যে আপনার এই প্রোডাক্টটি বাংলাদেশে কীভাবে দিতে পারবেন আমাকে। মূলত তারা প্রত্যেকটা স্যালারি আপনাকে দুইভাবে দিতে চাইবে। আপনার যদি কোয়ান্টিটি কম হয়, যদি 1 পিস হয় এবং যদি $100 বা $200 হয়ে থাকে দাম, তাহলে বা 1 কেজি সমপরিমাণ বা 1 কেজির কম বা একটু বেশি যদি হয়ে থাকে, তাহলে সেই প্রোডাক্টটা আপনি প্রথমত আপনার ডাক পিয়ন বা পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারবেন। পোস্ট অফিসের মাধ্যমে নিলে সেটা আপনার 8 থেকে 15 দিবসের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবে পোস্টম্যান। তবে এক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা অনেকটাই কম। তবে যদি 1 কেজির অধিক হয় বা অধিক দামের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমের ঝামেলাটা অনেকটাই বেশি থাকে। তবে যেহেতু এখানে সরকারি ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা নিয়ে এসেছি, সেখানে কাস্টমের ঝামেলা তেমন কিছু হয় না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি, এরকম আমি অর্ডার করেছি যেহেতু। আর সেকেন্ড হচ্ছে আপনি যদি একাধিক প্রোডাক্ট নিতে চান বা কুইকলি নিতে চান, তাহলে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, সেই এজেন্সিগুলোর মাধ্যমে নিতে পারবেন যারা ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ ধরেন আমি আরিফ, আমার একটি এজেন্সির নাম আরিফ বিডি এক্সপ্রেস। আমার চায়না থেকে একটি ওয়্যার হাউস রয়েছে এবং বাংলাদেশে আমার একটি কোম্পানি রয়েছে। আপনাকে কি বললাম, আপনি যখন আমার মাধ্যমে সার্ভিস নিতেন, অ্যাজ এ উদাহরণ, আমি কিন্তু এ ধরনের কাজ করে থাকি না, আমি অন্য একটা এজেন্সির মাধ্যমে নিয়েছি। সুতরাং আপনাকে আমি বললাম যে আমার একটি চায়নাতে প্রোডাক্ট আসবে, আপনাদের ওয়্যার হাউসের নাম্বারটি দেন এবং এই ল্যাপটপটি নিয়ে আসতে আপনারা কত টাকা চার্জ নিয়ে থাকবেন। তখন তারা বললো যে ধরেন 5,000 বা 4,000 টাকা চার্জ, অনেক সময় কম বেশি হয়ে থাকে ভ্যাট ট্যাক্সের উপর বা ডলারের উপর, সেটা নির্ভর করে থাকে। যখন আপনাকে তারা ওয়্যার হাউসের ঠিকানা দিল বা ডেলিভারির ঠিকানা দিল, আপনার যেমনভাবে দ্বারা যে ডেলিভারি ঠিকানা দেন না তেমনভাবে, তো আপনারটা ইউজ না করে তারটা ইউজ করছেন, যেহেতু আপনার চায়নাতে কেউ নাই। সুতরাং যখন আপনি তাদের ঠিকানা দিলেন এবং তাদেরকে এই ঠিকানাটা দিয়ে দিলেন, তখন সে যাতে প্রোডাক্ট নিয়েছেন সে ব্যক্তি তার ওখানে পৌঁছে দিল। ওই ব্যক্তিটা হচ্ছে বাংলাদেশে নিয়ে আসলো, নিয়ে এসে তাদের অফিসে রাখলো। অফিস থেকে আপনি যে নিয়ে আসতে পারেন বা সেখান থেকে আপনি সরাসরি নিতে পারেন। সো ডেলিভারি নেওয়ার দুইটা সিস্টেম, একটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে অথবা কোনো এজেন্সির মাধ্যমে যারা ওয়্যার হাউস পরিচালনা করে তাদের মাধ্যমে, যারা শিপমেন্ট করে তাদের মাধ্যমে। অবশ্যই বাংলাদেশে আপনার অনেকগুলো ওয়্যার হাউস রয়েছে, তবে ট্রাস্টেড ওয়্যার হাউস চেনা অনেক দাম বা অনেক কষ্টদায়ক এবং অনেক চার্জ নিয়ে থাকে তারা। সো আমার ল্যাপটপটি নিয়ে আসতে কত টাকা চার্জ নিয়েছে আমি বলি, যেহেতু আমার এটা পোস্ট অফিসের মাধ্যমে নেয়নি, তো ফার্স্ট অভিজ্ঞতা বলি, আমার ল্যাপটপের চার্জটা আমি একটু বেশি পড়ে গেছে, অ্যারাউন্ড 5 থেকে 6,000 টাকার মতো ধরতে পারেন আপনি। সো এটা একটু বেশি পড়ে গেছে। সো আপনারা একটু দাম দর করে নেবেন, বা এই কোন এজেন্সিগুলো সরাসরি ইম্পোর্ট করে বা হাত ভহাত না, সেগুলো খোঁজার ট্রাই করবেন, তাহলে আপনি খুব সহজে পাবেন। সুতরাং আমাদের আজকে ভিডিওর ফুল সামারি হচ্ছে, আমার এই ল্যাপটপটি মাত্র 19,000 টাকা আমি ক্রয় করছি, যার প্রসেসর হচ্ছে ইন্টেল ডুয়েল প্রসেসর এবং হচ্ছে আপনার 1 টেরাবাইট বা 1000 জিবি এসএসডি এবং হচ্ছে র্যাম হচ্ছে আপনার 16 জিবি। এবং এটা আমি পেমেন্ট করছি আমার মাস্টার কার্ড দিয়ে এবং অর্ডার করছি আলিবাবা থেকে, এবং আমি প্রোডাক্টটা নিয়ে এসেছি থার্ড পার্টি কোনো এজেন্সির মাধ্যমে। সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেই পেজটি ফলো দিয়ে আপনি ইনবক্সে SMS করতেই পারেন। আর আপনার যদি কোনো সাহায্য লাগে সেক্ষেত্রে আমরা করতে আপনাকে রাজি আছি। সো আমাদের সময় অনুযায়ী আপনি SMS করে রাখবেন, আমরা সময় অনুযায়ী আপনার গুরুত্বপূর্ণ SMSটি উত্তর দিয়ে দেবো এবং আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, এবং এরপরে আমি কীভাবে অর্ডার করবো এবং কতগুলো শিপমেন্ট নিয়ে আসবো এগুলো নিয়ে আলোচনা চলবে। এবং আমি আমার পার্সোনাল একটা ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি, সেখানে আমাদের চাইনিজ প্রোডাক্ট থাকবে এবং বাংলাদেশে অনেক প্রোডাক্ট থাকবে, যেটা হবে আপনার হোলসেল মার্কেট প্লেস। সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।